নমস্কার নমস্কার। আমরা ভগবানের বাংময়ী মূর্তি, এই যে ভাগবতটা হচ্ছে ভগবানের বাংময়ী মূর্তি। বাংময়ী মানে ভাষা দিয়ে একটা অসাধারণ সমস্ত ছবি যখন করে বা ফটোগ্রাফি আজকাল যে ওঠে, সেরকম একটা ছবি উঠছে, সেটা হচ্ছে শুধু ভাষা দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন। তো এই ভাগবত পাঠ আমাদের শুরু হয়েছিল নিউ জার্সির ভক্তদের জন্যে 4 মে 2021 আমাদের শুরু হয়েছিল। 4 মে 2021 শুরু হয়ে এবারে আমরা 24 প্রবেশ করছি। তো প্রতি মাসের আমাদের শিকাগোতে হচ্ছে 6টা এবং নিউ জার্সি নিউ ইয়র্কের দিকে ওদের হচ্ছে 7টা। এইটা আমরা করি প্রতি মাসের মঙ্গলবারে। তো আজকে আবার 2 মাস ছুটির পরে জানুয়ারি ফেব্রুয়ারি পরে আমরা শুরু করছি। তো এই পাঠে যেমন আমরা করি, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আমরা পাঠটা শুরু করব। আপনারাও আমার সঙ্গে সঙ্গে করতে পারেন, তবে মিউট করে রেখে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান কৃষ্ণ তিনি অসাধারণ একটি ব্যক্তিত্ব। তো ভারতবর্ষে দুটি আমরা দেখতে পাই, তাদেরকে আমরা অবতার বলি, ভগবান বলি। প্রথম হচ্ছেন শ্রী রামচন্দ্র, তারপর হচ্ছেন শ্রীকৃষ্ণ। সমস্ত ভারতবর্ষে যত সাহিত্য আছে, সমস্ত ভারতবর্ষে যত নাটক, কবিতা, গান, তাদের মধ্যে এত প্রভাব এই দুজনের যে আমরা ভাবা যায় না। সমস্ত ভারতীয়দের জীবনযাত্রা প্রবাহিত হয় কোনো না কোনোভাবে এই দুজনের শিক্ষার মধ্যে দিয়ে। তো প্রথমে ভগবান বিষ্ণু তিনি সৃষ্টি করলেন, তারপরে নিজেই তিনি জন্মগ্রহণ করছেন, যেন জন্মগ্রহণ করছেন শ্রী রামচন্দ্র হয়ে। তো জন্মগুলো খুবই অদ্ভুতভাবে হচ্ছে, সাধারণভাবে হচ্ছে না, মানুষকে বোঝাবার জন্যে যেটা দৈব কীরকম। তো তার যে ভগবান শ্রী রামচন্দ্র, একটা যজ্ঞ হলো, যজ্ঞের মধ্যে থেকে একজন দেবতা এসে একটু ক্ষীর দিয়ে গেল। সে ক্ষীরটা বা পায়েসটা তার 3 মায়ের মধ্যে ভাগ করা হলো, 3 রানীকে দেওয়া হলো, এবং তারপরে তাদের 4 জন সন্তান হচ্ছেন। তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এইরকমভাবে। শ্রীকৃষ্ণের সময় আমরা দেখছি তার বাবা আর মাকে বন্দি করে রাখা হয়েছে, দৈববাণী হয়েছে যে 8ম গর্ভের যে সন্তান সেই তোমাকে শাস্তি দেবে। সুতরাং সেই রাজা তাঁরই বোন, তাঁর সন্তানদের মেরে ফেলছেন, এবং 8ম গর্ভে যিনি জন্মগ্রহণ করলেন, তিনি জন্মগ্রহণ করলেন একটা জেলখানার মধ্যে। কিন্তু করবার পরে পরেই সঙ্গে সঙ্গে খুব অসাধারণ ঘটনাগুলো ঘটতে লাগলো, যেগুলো ঠিক ব্যাখ্যা করা যায় না। বিশ্বাস কেউ করতে পারে, কেউ করে না, কিন্তু সেটা নয়। ঘটনাটা সত্যি সত্যি সেরকমভাবে হচ্ছে। সেটা কীরকম না, ওই সমস্ত জেলখানার দরজাগুলো খুলে গেল, যারা পাহারা দিচ্ছিল তারা ঘুমিয়ে পড়ল, প্রকৃতির মধ্যে তুমুল ঝড় ঝড় হচ্ছে। তার বাবাকে বললেন আমাকে সঙ্গে করে নদীটা পেরিয়ে চলো, গেলেন এবং পাশে একটা ওই নদী পেরিয়ে একটি গ্রামে গিয়ে সেখানে যোগমায়া সৃষ্টি হয়েছিল, একটি মেয়ে জন্মেছিল একই সময়ে। তখন তাকে, কৃষ্ণকে তাদের কাছে রেখে, এবং সেই নন্দদের গ্রাম, তার সেখান থেকে ওই মেয়েটিকে নিয়ে আসছেন যোগমায়া। তো কিছুদিন আগে একজন দেখছিলাম, একজন মহিলা, তিনি বলছেন যে এইটা তো হলো, কিন্তু ওই যে যোগমায়াকে মেরে ফেললো, তারপর তো তার কথা কিছু বলা হয় না। মেয়ে বলে সে সম্পর্কে আর কোনো কথা বলে না। এগুলো সব
পুরুষ শাসিত বলে তিনি খুবই রেগে রেগে বলেছেন। এখন কথাটা হচ্ছে একটা ভগবানের লীলার মধ্যে ওই যে যোগ মায়া ভগবানেরই শক্তি, সত্যি সত্যি তো নয়, যাতে এইগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ যে ভগবান তিনি জন্ম নিচ্ছেন, তা তিনি এবং তাঁরই একটি শক্তিকে সৃষ্টি করছেন একই সময়, সেই যোগমায়া। যাই হোক, অনেক সময় আউট অফ ইমোশন আমরা আধ্যাত্মিক জিনিসগুলো দেখতে পাই না, বুঝতেও পারি না। ঠিকই তিনি বলছেন, আচ্ছা ওই মেয়েটিকে এক্সচেঞ্জ করে ওকে বা মৃত্যুর মুখে কেন ফেলা হলো, তো এইটা ওনার প্রশ্ন। তো যাকে সেটা একটা অন্য রকমের দৃষ্টি দিয়ে ওরা দেখছেন। তো এই সমস্ত যে জন্মগুলো আমরা দেখি, কি অদ্ভুত সমস্ত ব্যাপারটা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মটার মধ্যেও আমরা ওরকম দেখি, খুব অদ্ভুত সমস্ত। তিনি স্বপ্নে দেখছেন একেবারে যে বিষ্ণু এসে ভগবান শ্রীরামকৃষ্ণের যিনি বাবা হবেন তাকে বলছেন যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত্যন্ত সত্যবাদী মানুষ, যে আমি তোমার ঘরে সন্তান হয়ে জন্মাবো। আবার তার মা তিনি শিবের জ্যোতিতে পূর্ণা হচ্ছেন। তারপরে তাদের জন্ম হচ্ছে। এই যে জন্ম যে হচ্ছে, মানুষের মতো শরীর পাচ্ছেন, তাহলে এইটি করার কি প্রয়োজন ছিল? বাবা এবং মাকে পাবার কি দরকার ছিল? এমনিতেই নিজেকে সৃষ্টি করছেন, তবুও যেহেতু মানুষের রূপ ধারণ করছেন, তাই মানুষের মতো সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছেন, যাতে মানুষেরা মনে না করে এগুলো সমস্ত অলৌকিক, আমাদের দ্বারা এটা হবে না। তো ভগবান কৃষ্ণ এসে তিনি সমস্ত ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ঘুরে যারা একটু দুষ্টু প্রকৃতির, বিশেষ করে শাসক, তাদের মধ্যে ওই রকম ভাবটা ঢুকে গিয়েছে, শাসন করব, কিন্তু শাসনটা করবে কাকে? মানুষকে। তা মানুষটার সঙ্গে শাসকের পার্থক্যটা কি? কোনোই পার্থক্য নেই। এখন সত্যি করে যদি লক্ষ্য করে দেখি যে শাসক সে গরিবদের উপর অত্যাচার করে। কাদের দিয়ে অত্যাচার করে? আরও কিছু গরিবকে পোশাক টোশাক পরিয়ে সৈন্য করে নিজের কাছে রেখে দিয়েছে। লক্ষ্য করে দেখুন, গরিবরাই গরিবকে কিন্তু মারছে, শাসন করছে। ধরুন যদি ওই সৈন্যরা যারা ওনাকে পাহারা দেয়, তারা যদি বলে আমরাও তো ওই সেকশনের মধ্যেই পড়ি, ওইটাতেই বিলং করি, আমি তোমার এইসব অন্যায়ের কথা শুনবো না, শাসক কিচ্ছু করতে পারবে না, কারণ ও তো ভীষণ একা। কিন্তু অদ্ভুতভাবে কোনো একটাতে না না, রাজা যা বলবে তার কথা মানতে হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে অন্যায় করিয়ে নেওয়া হয়। তো এইভাবে শাসন সমস্ত করছেন। কৃষ্ণ এসে রাজাদেরকে শাসন করবার চেষ্টা করলেন, তাদের একটু শুধরে দেবার চেষ্টা করলেন। কেন? রাজা যদি খারাপ হয় তখন প্রজার কষ্ট হয়। তো এই ধীরে ধীরে এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি। তো গত ডিসেম্বর মাসে আমরা ভাগবতের প্রথম স্কন্ধের 16 অধ্যায়ের প্রথম শ্লোকটি পর্যন্ত আমরা পড়েছিলাম। আমরা এখানে প্রতিটি শ্লোকেও ঠিক পাঠ ব্যাখ্যা করি না, কেননা সেটা সম্ভব হয় না বলে। তা আমরা যেটা করি, আমরা গল্পটার মধ্যে দিয়ে দিয়ে চলি, এবং যেখানে যে শ্লোকগুলি মধ্যে থেকে অত্যন্ত সুন্দর একটা শিক্ষা পাব, সেইটাকেই আমরা একটু পাঠ করি বা তার থেকে খানিকটা উল্লেখ করি। তো এই ধীরে ধীরে আমরা চলছি। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্বরণ করেছেন। পাণ্ডব ভাইয়েরা তারাও শ্রীকৃষ্ণের ধ্যান করতে করতে তার মধ্যে তারা মিলিত হয়ে গেলেন। এই কথাটি জেনে দ্রৌপদী তিনিও শ্রীকৃষ্ণের ধ্যানে নিজেকে নিযুক্ত করলেন এবং আত্মাকে শ্রীকৃষ্ণের মধ্যে বিলীন করলেন। এই যে কথাগুলি বলা হচ্ছে কৃষ্ণ ধ্যান, তো কৃষ্ণ ধ্যান মানে কি? ওই ব্যক্তি কিন্তু না, ব্যক্তির মধ্যে দিয়ে যে অব্যক্ত ভাবটি আসছে সেইটাতেই ধ্যান করছেন তারা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, সর্বব্যাপী, তিনি চিরন্তন, তার মৃত্যু হতে পারে না। শুধু একটি শরীরের মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। ওই ভাবটি যখন আমরা বুঝতে পারছি, জানতে পারছি, তখনই একমাত্র এইটা জানতে পারবো। তো সেই জন্যেই এটা বলা হচ্ছে ইয়ো মাম বেত্তি তত্ত্বতঃ। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিনি গীতাতে বলছেন যে আমাকে তত্ত্বত জানতে পারবে। তত্ত্ব মানে কি? সত্য। সত্যটা কি? আমি চিরন্তন, সর্বব্যাপী।
কিন্তু যখন আমরা ওটা করতে যাই অনেক সময় ভুল করে আমাদের মতো করে চিন্তা করে ছোট করে ফেলি। যখন সেই ছোট করে ফেলি এবং সেইটাকেই একমাত্র বলে মনে করি, তখন না আমার উপকার না কোনো মানুষের উপকার, কিছু হয় না। এটাই সমস্যা হয়ে যায়। ওইটিকে বারংবার ভগবান শ্রীকৃষ্ণ বোঝাবার চেষ্টা করেছেন যে তুমি ওইটা ওইভাবে ভেবো না, তিনি সর্বব্যাপী, কিন্তু আমি তো সর্বব্যাপিত্বটাকে ভাবতে পারছি না, তাই এই রকমভাবে ভাবছি। অসাধারণ একটা উদাহরণ দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন গরুর শরীরের মধ্যেই দুধটা আছে, তো এই গরুর শরীরের যে কোনো জায়গাটা থেকে কিন্তু দুধ পাওয়া যাবে না, শুধুমাত্র তার যে বাঁট সেখান থেকে দুধটা পেতে হবে। তো অবতারকে ওই গরুর বাঁটের মতো। তা সমস্ত গরু, আসল গরুর দুধটা তো কি না, দুধটাই হচ্ছে তার বিশেষ, এবং সেইটি কোথা দিয়ে আসে ওই রকম। এখন ওইটি হচ্ছেন অবতার। তো অবতারের মধ্যে দিয়ে আমরা কি পাই? তো ওই যে সর্বব্যাপিত্ব, সর্বশক্তি, সর্বপ্রেম, এই সর্ব যে ভাবটা তো আমরা এই মুহূর্তে এত ছোট মনের মধ্যে নিতে পারি না, তাই অবতারের মধ্যে দিয়ে নিই। শ্রীকৃষ্ণের কোনো প্রয়োজন ছিল না এই যুদ্ধ বিগ্রহের মধ্যে যাওয়া। তিনি নিজে একটা ছোট্ট জায়গা নিয়ে যেমন ছিলেন, এবং সেইটা তার সংস্পর্শে এসে তার মাধ্যমে যাদবকুল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল, তারা অত্যন্ত উন্নত হয়েছিল, এবং সেইভাবে তারা জীবন কাটাতে পারতেন। দরকার হলে ওই শক্তিকে ব্যবহার করে একটা বিরাট রাজত্বও করতে পারতেন, কিন্তু তা করলেন না। তিনি যে সমস্ত রাজারা অত্যাচারী ছিলেন তাদেরকে শাসন করলেন, করে যারা ভালো তাদেরকে প্রতিষ্ঠা দেবার চেষ্টা করলেন, করে তিনি চলে যাচ্ছেন। এখন আমরা যারা উদ্ধব গীতা পাঠ করি, সেখানে আবার নতুন করে অন্য একটি কথা বলা হয়। কৃষ্ণ ভগবান স্বয়ং বলছেন যে আমার যেটুকু কাজ আমি করলাম। এবারে কিন্তু ওখানে যে সমস্তটা থেমে গেল তা কিন্তু না। সৃষ্টির একটা নিয়ম আছে, এই সৃষ্টির নিয়মে ভালো এবং মন্দ চলতেই থাকবে। কোনো দিন হবে না যে শুধু ভালো। যেদিন সমস্ত কিছু শুধু ভালো হবে এর সৃষ্টি থাকবে না। এটা অদ্ভুত যে সবাই খুব ভালো, কোনো রকমভাবে আর কোনো দ্বন্দ্ব নেই, তখন তো সৃষ্টিও নেই। সৃষ্টি মানেই কিন্তু ঘর্ষণ। আমাদের গাড়িগুলো যে চলে ঘর্ষণের জন্যে, যদি ঘর্ষণটা না হতো, যদি সব সুন্দর স্লিপ করে চলে যেত, তাহলে গাড়িটা স্লিপই করতো, তখন আর এক বিপদ হতো। তো অনেক সময় আমরা যখন ওই ব্ল্যাক আইস পাই তখন ওইগুলো মনে পড়ে যে ঘর্ষণটা আমাদের অনেক মানে এই সমস্ত জগতের জন্য। তা ভালো এবং মন্দ দুটোই থাকবে। তুমি কি করবে? তুমি শুধু ভালোটা নাও, নিয়ে চলে যাও। তো জগতে এই দুঃখ দেখে আমরা সবসময় চেঁচামেচি করি, একই রকম ভগবান কেন এত দুঃখের সৃষ্টি করেছেন, কেন এত অত্যাচারী সৃষ্টি করেছেন। আমি যদি ভগবান হতাম এবং সৃষ্টি করতাম তাহলে আমি খুব ভালো করে ফেলতে পারতাম। কিন্তু কথাটা হচ্ছে, যদি খুব ভালো করতাম তাহলে সৃষ্টিটাই হতো না। সৃষ্টির মধ্যে এটা থাকবে। এবং আমি কি ভালো হয়ে খারাপকে শেষ করব? না, আমার সামনে যে প্রবলেমগুলো আসছে আমি শুধু সেইগুলোকে ঠিক করব, এবং যতটা পারা যায় সম্ভব অন্যকেও সেই ব্যাপারে উৎসাহ দেব। তা ধর্মজীবন মানে কি? ধর্মজীবন মানে হচ্ছে এই অবতারের জীবনটা জেনে তারপরে আমি আমার মতো আমার ছোট্ট পরিসরে, ছোট্ট অবস্থার মধ্যে আমি নিজেকে যেমন ভালো করব, আমার কাছাকাছি যারা আছে তাদেরকেও ভালো করার চেষ্টা করব, করে এই জীবনটা আমি শেষ করব। কিভাবে না, শ্রীকৃষ্ণ ধ্যান করতে করতে, যেমন পাণ্ডবরা করলেন। তারা ওই শ্রীকৃষ্ণ ধ্যানের মধ্যে নিজেকে ব্যপ্ত করলেন, করে তো শ্রীকৃষ্ণকে ওই স্বয়ং ভগবান। তো এই জায়গাটা আমাদের খুব ভালো বুঝতে হবে। পৃথিবীটা কোনো দিন শেষ হবে না, তার কারণ মায়াটার কিন্তু ভগবানের শক্তি, এবং ভগবানের সঙ্গে সঙ্গে ওর শুরু। সুতরাং ওর শুরুটা অনন্ত, আমরা কেউ জানি না, কিন্তু শেষ আছে, একটা অন্ত আছে। অন্তটা কি? ইন্ডিভিজুয়াল।
যে লোকটি এইটা বুঝে ফেলেছে যে জীবনটা এরকমই হয়, তখন কিন্তু সে সুখ দুঃখ থেকে নিবৃত্ত হয়ে যাচ্ছে। কিভাবে নিবৃত্ত হচ্ছে? বিচারের মধ্যে দিয়ে। কারণ এই সুখ এবং দুঃখ এই দুটো থাকবেই, এই প্রবাহ চলবেই। আমি আমার জীবনে যতটা সাধ্য করবার করলাম এই পর্যন্ত। যেই এই কথাটি, এই চিন্তাটি, এই ভাবটি পরিপূর্ণভাবে বুঝতে পারবো, আপনি দেখুন টেনশন চলে যাবে, সমস্যা চলে যাবে, এখন ওই ভুল বোঝাবুঝি চলে যাবে। আমি এত করলাম, ওরা আমাকে মনে রাখলো না, আমার কথা জানলো না, এমনি নানান রকম করে করে আমরা দুঃখ পাই, কিন্তু ওটার কোনো প্রয়োজনে থাকবে না। আমি আমার কর্তব্য করেছি। ওই জন্য স্বামী বিবেকানন্দের কথাটা ভেবে দেখুন, উনি বলছেন, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। আমাদের এই জগতে দাতার আসন গ্রহণ করিতে হইবে। এই যে কথাগুলো স্বামীজি বলছেন, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিতে হইবে। দাও দাও ফিরে নাহি চাও। ফিরে চাও মানে এই আমি তোমাকে দিলাম, তার বদলে কিছু দিলে না তো, না, এরকম নয়। ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তো সম্বলটা কি? সম্বল হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? এই জগৎটা এইরকমই, আমি এগুলো রেখে করবোটা কি? কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে শিক্ষা। তা ভাগবত যে আমরা পড়ছি, তা ভাগবত থেকে কিসের জন্য পড়ছি? গল্পটা খুবই সুন্দর। তো গল্পটা শুনতে শুনতে খুব একেবারে, কেউ কেউ আছেন বলেন যে গল্প শুনতে শুনতে মহারাজ আমি ট্রেডমিলে ওয়াক করি, কখন যে 1 ঘন্টা কেটে যায়। আরে তোমার ট্রেডমিলে ওয়াক করবার জন্য গল্পটা বলা হলো? তো সেটাতে সুবিধা হলো, ঠিক আছে, শুনতে শুনতে ট্রেডমিলে ওয়াক করছে, সে বেশ ভালো। কিন্তু আসলে শিক্ষাটা নিতে হবে। সেই শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ভালো আর মন্দ মিশিয়ে এই জগৎ। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নিন্দা হবে না, এটা কখনো হতে পারে না। যেখানে প্রশংসা হবে না, এটা কখনো হতে, খানিকটা প্রশংসা হবে, খানিকটা নিন্দা হবে, খানিকটা ভালো হবে, খানিকটা মন্দ হবে। তো এই ভাবটা মনে করে চলতে হবে। তো কারা এই কাহিনী শুনবার চেষ্টা করছেন? এবারে সে নিশ্চয়ই আপনাদের মনে আছে, নৈমিষারণ্যে গিয়ে সব ঋষিরা বসে আছে। কেন? ঋষিরা সাথে পাঁচে থাকে না, কিন্তু ওরা দেখছে যেই ভগবান কৃষ্ণ তিনি তার দেহ ত্যাগ করছেন, লীলা সম্বরণ করছেন, কলি প্রবলভাবে প্রবেশ করছে। তাই কলি কি? কলি হচ্ছে দেহবোধ, কলি হচ্ছে অহংকার, কলি হচ্ছে ভোগের বাসনা। তো সেই জন্যে নানান রকমের সমস্ত এইগুলো নানান রকমভাবে আসবে। তো এর থেকে আমি বাঁচি কী করে? স্রোতের মধ্যে পড়ে গেলে আমি করবোটা কি? তখন ওরা কৃষ্ণের কাছে গেছিলেন। কৃষ্ণ বললেন, তোমরা নৈমিষারণ্যে চলে যাও, ওই একটা জায়গা যেখানে ভগবান বিষ্ণুর দৃষ্টি সদা সর্বদা রয়েছে, ওইখানে কলির প্রভাব অত পড়বে না, তোমরা ওখানে গিয়ে থাকো। তো ওরা ওই কলির ওর মধ্যে গেল, ওখানে গিয়ে ওরা আছেন। এদিকে চারপাশে তখনও ঘটনা ঘটে চলেছে, সেটা জানবারও ইচ্ছা হচ্ছে, কিন্তু বেরোতে ভয় লাগছে। তো সেই জন্য ওখানে বসে আছেন। হঠাৎ দেখলেন একজন খুব সুন্দর গান করতে করতে যাচ্ছে, এবং গানটার মধ্যে দিয়ে এই আমার পঞ্চপাণ্ডবে, কৃষ্ণের এসব কাহিনীর কথা বলতে বলতে যাচ্ছে। তো ওকে থামিয়ে বলে, নাই তুমি কে হে, এত সুন্দর গান করতে গিয়ে শিখলে, কোথায় কি হলো? তখন ওই সব বলল যে জন্মে আমাদের পরীক্ষিত রাজা, তিনি দেহত্যাগ করছেন, সেখানে এই হয়েছে। তাহলে আমাদের কাহিনীটা বলো, বদলে আমরা তোমাকে একটু থাকতে খেতে দেব। তখন সেই সুত, মনে আছে নিশ্চয়ই, সেই সুত, এই সুত তিনি এসে ওইগুলো সব বলছেন টলছেন। তো সুতকে রোমহর্ষের পুত্র হচ্ছেন উগ্রশ্রবা। তা রোমহর্ষ এর পুত্র উগ্র, এই নামগুলো কেন? বেশ মজার এগুলো সব। এটা কিন্তু ইতিহাস, এটা কোনো কাল্পনিক কিছু না। তার জন্যে বংশ পরম্পরাটা দিচ্ছে ওরা। বংশটা কেন দেয়? যে এটা ইতিহাসের জন্যই দেয়। তো সেই বলা হলো। এইবারে সেই উগ্রশ্রবা। উগ্রশ্রবা কি? ওর ভীষণ শুনতে ভালোবাসে, আর যেটাই সে শোনে সেটা মনে রাখে। এই হচ্ছে সুত। তিনি ওই শুনে টুনে তিনি আসছেন। এসে তিনি বলছেন যে অর্জুন এরা সব তো চলে গেল, কিন্তু অর্জুনে সে বিখ্যাত পুত্র বালক বীর,
তিনি অভিমন্যু এবং তাঁর স্ত্রী উত্তরার যে পুত্র সেই পরীক্ষিত, তিনি তো রয়েছেন, তাহলে তার সম্পর্কে বলো। তখন সুত একেবারে প্রথম ওই 16 চ্যাপ্টারের প্রথম স্কন্দ 16 চ্যাপ্টারের প্রথম শ্লোকেতেই বলছেন, আমি অল্প করে শ্লোকটা ভেঙে বলছি, অভিজাত কোবিদাহা। অভিজাত কোবিদা মানে যারা সেই বিখ্যাত গণনাকারী। যখনই কোনো বাচ্চা জন্মায় ভারতীয়দের, আমি অন্য জাতিদের জানি না ঠিক, তো ভারতীয়দের সঙ্গে সঙ্গেই একটু খোঁজখবর নেয়, আচ্ছা এই ছেলেটি কি হবে। তো এক ধরনের মানুষ থাকেন যারা ওই স্টারকে ক্যালকুলেট করে বলতে পারেন, এখনও আছেন। যদি ঠিক জন্মের সময়টা আর তারিখটা আর স্থানটা বলা যায়, এখন হচ্ছে আমি কলকাতায় জন্মেছি বললে কিন্তু হবে না, কারণ কলকাতাতে অনেক বড় জায়গা, এবং নর্থ ক্যালকাটা, সাউথ ক্যালকাটা, ইস্ট ওয়েস্টে কোনো একটা জায়গায় জন্মালে একই দিনে একই সময় স্থানের জন্যে এটা পাল্টে যাচ্ছে। তো এরকম সমস্ত তো হয়। তো এটা কেউ কেউ জানে এবং বেশ ভালোই জানে, ওইটা ক্যালকুলেট করে ওরা বলে যে কীরকম হবে। ওই রকম করা হয়েছিল। তো সেই করার পর সেই গণনাকারী যারা, তাদেরকে বলা হচ্ছে অভিজাত কোবিদাহা। অভিজাত মানে শ্রেষ্ঠ, কোবিদাহা গণনাকারী, যথা হি সমদর্শনা। এই শ্রেষ্ঠ গণনাকারীরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সমস্ত মহান গুণগুলো নিয়েই এই ছেলেটি আস্তে আস্তে বড় হয়েছে। এবং সে যে বড় হয়েছে, নিজে নিজে বড় হয়ে গেল, তারপরে তরোয়াল নিয়ে যুদ্ধে বেরিয়ে পড়লো, তা নয়, পড়াশুনো করেছে, সমস্তভাবে পড়াশুনো করে ঠিকভাবে বড় হয়েছে। পড়াশুনো কি করে করলো? মহাভাগবতঃ পরীক্ষিত দ্বিজবর্ষ শিক্ষয়া মহিম শশায় হ। এটাতে তিনি বলছেন মহাভাগবত, এটা শব্দ ব্যবহার করলেন, খুব ভক্তিমান পরীক্ষিত। এখন যদি ভক্তিমান না হয় তখন কি হয়? তো অহংকারী হয়। শারীরিক শক্তি, আর্থিক শক্তি বা রাজশক্তি এবং সমস্ত ক্ষমতা তার হাতে থাকায় তার মধ্যে প্রচণ্ড অহংকার হতেই পারে। সেটা না, ওর প্রচণ্ড দৈহিক শক্তি এবং রাজশক্তি তো বটেই বটে, কিন্তু তথাপি খুব ভালো মানুষ। কেন? খুব ভক্তিমান। আর যারই ভগবানের নির্ভরতা থাকে, ভগবানের ভক্তি থাকে, সে মানুষগুলো খুব ভালো হয়। তো সেইটাতে উনি বলতে গিয়ে বলছেন মহাভাগবত পরীক্ষিত। নামটা কি? পরীক্ষিত। দ্বিজবর্ষ শিক্ষয়া মহিম শশায়। মহিম মানে এই ধরিত্রী বা পৃথিবীতে, শশায় শাসন করতে লাগলেন। হ শব্দটা বা এই সে একটা বলা হচ্ছে, লেটারটা দেওয়া হচ্ছে, মানে অবশ্য নিশ্চিন্ত করবার জন্য, হ্যাঁ, তিনি রাজত্ব করতে লাগলেন। তো আমরা দুটো দেখছি, একটা তার মধ্যে যে গুণগুলির কথা ওই গণনাকারীরা বলেছিল, সব কটা গুণ তার মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত ভক্তিমান। এবং ভক্তি কেন না, তিনি ভগবানকে খুঁজতেন, ভগবানকে খুঁজতেন বলে তার নাম পরীক্ষিত। সবার কাছে গিয়েই জানবার চেষ্টা করতেন, তো পরীক্ষিত। এবং তিনি এবারে রাজত্ব করছেন। তো রাজত্ব কি তিনি করছেন? বিরাট রাজার পুত্র উত্তরার কন্যা এই ইরাবতীকে তিনি বিয়ে করেছিলেন। আমরা জানি সেই বিরাট রাজা, তার দুই ছেলে, একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি হলো উত্তর আর মেয়েটা হলো উত্তরা। তা সেই উত্তরার যে কন্যা হয়েছিল তাকে বিয়ে করেছিলেন ইরাবতী করে। তাঁর জন্মেজয় প্রভৃতি 4টি সন্তান, পুত্র সন্তান হয়েছিল। তো এইটি পর্যন্ত ইতিহাসটা বলে তারপরে উনি বলছেন যে দেখো, এইবারে তিনি রাজা তখন তিনি বেরোচ্ছেন, কৃপাচার্যকে গুরু করে পরীক্ষিত গঙ্গার তীরে 3টে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আমাদের মনে পড়বে যে সবাই আমরা জানি যে দ্রোণাচার্য আর কৃপাচার্য এরা দুজনেই ব্রাহ্মণ, কিন্তু অদ্ভুতভাবে এই দুজনেই তারা অন্য ধর্মের মধ্যে চলে গেলেন। ব্রাহ্মণের ধর্মটা পালন না করে
অস্ত্রশস্ত্র শিক্ষা পরিচালনা করবার দিকে চলে গেলেন। তা দ্রোণাচার্য, বিখ্যাত গুরু দ্রোণাচার্য আমাদের, আমরা সব ওর মহাভারতে আমরা জানি, এবং তার সঙ্গে সঙ্গে কৃপাচার্য, এরা দুজনেই আবার রিলেটেড ছিলেন, এর স্ত্রী বোনকেও বিয়ে করেছিলেন ইত্যাদি। এই কৃপাচার্য তখন বেঁচে ছিলেন, যদিও পাণ্ডবদের বিরুদ্ধে ছিলেন, উনি কুরুদের দিকে ছিলেন, তথাপি ওনাকেই গুরু করে এই গঙ্গার তীরে। তা এইটা আমরা কি শিখি? সাধারণত ঈর্ষা যেটা থাকে, হিংসা যেটা থাকে, তারপরে আর একটা থাকে ক্ষমা। একটা ঘটনা ঘটল, তখন আমি আর সামনাসামনি শত্রু, তখন আমি যুদ্ধ করলাম, কিন্তু সব যখন মিটে গেল তখন আর সেই রাগ না, আর সেই শত্রুতা না, তখন কিন্তু ক্ষমা করছেন, এবং তার যে গুণটা আছে সেই গুণটাকে আমরা ব্যবহারও করছি। তো এই হচ্ছে সভ্যতা। একবার যখন কারুর সঙ্গে ভোটে তো দাঁড়াচ্ছে, দুজন দুপক্ষ থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে ভোট হয়ে গেল, ভোট হওয়ার পর একজন জিতলো, তাহলে কি আরেকজনকে মেরে ফেলবে? সারাক্ষণ তার বিরুদ্ধে বলতে থাকবে? খুব দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এইটা খুব চলে, এবং কোনোভাবে যদি তার একটা কথাও প্রশংসা করে ফেলেছি, কিংবা তার দেওয়া এক কাপ চা খেয়ে ফেলেছি, তখন আমাদের নিউজ পেপারওয়ালাদের ঘুম চলে যায় যে এই চাটার মাধ্যমে কি দাঁড়াচ্ছে বলে বিরাট একেবারে অ্যানালিসিস করতে থাকে, কিছুতেই বুঝতে পারে না ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট। তো এই হিউম্যান যে ব্যাপারটা, এইটা আমরা একটা সুন্দর ছবি এখানে দেখতে পেলাম। যদিও কৃপাচার্য সেই বিরাট বিখ্যাত যুদ্ধের সময় তিনি পাণ্ডবদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন, কিন্তু এখন তিনি, এই কৃপাচার্য বেঁচে আছেন, এবং সেই কৃপাচার্যকেই গুরু করে তাঁরই নেতৃত্বে অশ্বমেধ যজ্ঞ করলেন। তিনটি অশ্বমেধ যজ্ঞ যে করা হলো, সে কীরকম? বহু দান করলেন। এবারে আর একটা চিত্র আমরা পাই, যুদ্ধ বিধ্বস্ত ভারতবর্ষ। আমরা যখন গল্পটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অন্য অনেক জিনিসগুলো ভুলে যাই। সেটা হচ্ছে একটা বিরাট বড় সমাজ, তার একটা অর্থনীতি আছে, এবং সমাজটার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা যেন নষ্ট না হয়। যুদ্ধ হলেই হবে না, আবার তার সঙ্গে সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এইগুলোর দিকেও নজর দিতে হবে। রাজার কী কাজ, এইটা নজর দেওয়া। তো রাজা তিনি তিনটে অশ্বমেধ যজ্ঞ করলেন। তা যজ্ঞ, তখনকার দিনে এই যজ্ঞটা হলে কি হতো? অশ্বমেধ যজ্ঞ মানে অনেকগুলো রাজ্যকে একত্রিত করা, এবং তার মধ্যে দিয়ে নিজের শক্তিটা তো প্রমাণ করা বটে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধু কারা কারা আছে, আমার সঙ্গে কোন রাজারা রয়েছে, সেইগুলো একত্রিত করে নেওয়া। নিয়ে এবারে তিনি কি করলেন? বহু দান যজ্ঞ করলেন। একটা লাইন শুধু দিয়ে দেওয়া গেল, আমরা ওটাকে স্কিপ করে সাধারণত চলে যাই ধর্মগ্রন্থ পড়তে গেলে, যে ওটা বড় কথা নয়, কিন্তু ওটা একটা অন্য দিক নিয়ে যায়। সেটা হচ্ছে, আমাদের যখন ইকোনমিটা ভেঙে পড়ে, তখন রাজার কি কর্তব্য? আবার পাম্পিং দ্য মানি ইনটু দ্য সোসাইটি। আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে কোভিডের সময় প্রত্যেকটি গভর্নমেন্ট মোটামুটি যারা তারা কিন্তু ওই সমস্ত মানুষের কাছে টাকা পৌঁছে দিলেন। আমিও এখানে সিনিয়র সিটিজেন বলে $1,500 হঠাৎ করে পেলাম। তো এদেশে তো একটা নিয়ম তো ভালো, এখানে কোনো পার্টির লোক হতে হবে এরকম ব্যাপার নেই, এটা একটু এখনও ভালো চলছে। তো সেটা কি না, ওরা ঠিক করলো এত বয়স পর্যন্ত যে লোকেরা আছে তারা তো চাকরি বাকরি করতে পারেনি, আচ্ছা $1,500 করে কিছুটা পাবে। আমি বোধহয় আমি আর বরদানন্দজি দুজনে দুটো পেলাম, দুবার করে। তারপরে কোভিড চলে গেল, আমাদেরও ওটাও বন্ধ হয়ে গেল। কিন্তু এই যে টাকাটা দিল, কেন দিল? ওই সমাজের হাতে টাকাটা গেল, মানুষের হাতে। এবার সে কী করবে? ওই লোকটা বাঁচার জন্যেই বাজারে আসবে, এসে জিনিসপত্র কিনবে। এবারে বাজারে যারা তারা কিন্তু সে উৎপাদনটা নর্মাল হয়ে গেল, যারা বিক্রি করছে তারা নর্মাল হয়ে গেল, বাজারটা চলতে লাগলো। অথচ যিনি বাজারে করতে এলেন তার তো সোর্স অফ ইনকাম নেই, তার তো চাকরিটা নেই, অফিস তো সব বন্ধ হয়ে রয়েছে। এসে সরকার তখন সেই টাকাটা দিচ্ছে। ওই জন্য সরকার
ওই ট্যাক্সের মধ্যে একটা টাকা সবসময় ওরা জমিয়ে রাখে। তো ওইটা এই রকম আর্ত অবস্থার সময় দিতে হয়। খুবই যারা এই প্ল্যানগুলো ইকোনমিক্সের, আমরা এখানে লক্ষ্য করে দেখছি এক লাইনে সেটা একটু বলে দিলেন যে তিনি 3টে অশ্বমেধ যজ্ঞ করলেন এবং করে খুব বড় দান করলেন। তারপরে তিনি দিগ্বিজয় করলেন। দিগ্বিজয়ে কী কী কয়েকটা দেশের নাম দিয়েছে, এই দেশের নামগুলো আমরা কখনো শুনিনি। ভদ্রাস, কেতুমাল এবং হিরণ্ময়, হরিবর্ষ, রম্মক ইত্যাদি ইত্যাদি সব দেশের নাম আমরা পাচ্ছি। এগুলো কোথায়? তখন এরা বলছেন যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভূখণ্ডের মধ্যে এরমগুলো সব রয়েছে। একেবারে মরুদেশে, মরুদেশ বলতে গেলে বলা যেতে পারে আমাদের বর্তমানে যে পাঞ্জাব বা হরিয়ানা বা রাজস্থান এই সমস্ত যে, বা আরও যদি আমরা উত্তর পশ্চিম দিকে চলে যাই ওই সমস্ত জায়গা থেকে, তো এই পুরো জায়গাগুলোর মধ্যে যত রাজত্ব ছিল তাদেরকে উনি একত্রিত করে ফেললেন। একত্রিত কি করে করলেন? রাজত্ব জয় করার জন্যে কিন্তু জয় করতো না, এটাও আবার একটা নতুন জিনিস। যখনই আমরা কোনো দেশে কেউ যেত, সেটা ইউরোপ এবং এশিয়ান ও অন্যান্য জাতিরা করেছে। ভারতবর্ষ কী করতো? কোনো দিন কোনো বড় রাজার আন্ডারে ভারতবর্ষ ছিল না, সবই ছোট ছোট রাজা ছিল। এবং বড় রাজা কাকে বলা হতো? যাকে ট্যাক্স দিতে হতো। এই বড় রাজা তিনি মাঝে মাঝেই একটা ঘোড়া ছেড়ে দিতেন, তার সৈন্যরা আসতো, এসে বলতো যুদ্ধ করবে না টাকা দেবে? বলে আগে স্যার টাকা নিয়ে যান। তো ঠিক আছে, শুধু শুধু যুদ্ধ করে কি করব? আচ্ছা, এবারে ট্যাক্স দিল, তার বদলে কিন্তু ওরা নেমন্তন্ন পেত এবং নেমন্তন্নে গিয়ে অনেক উপঢৌকন পেত আবার বড় রাজার কাছ থেকে। শুধু একটুখানি মেনে নিতে হবে। তো এইটাই আমাদের মোটামুটি ছিল। তো আর কালচারটা একই ছিল। ওই সেম ঋষিরা, মুনিরা, যোগীরা তারা সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াতো, এই রাজত্ব থেকে ওই রাজত্ব, এই রাজত্ব থেকে এরম করে করে যে ঘুরতে থাকতো। ফলে ভারতবর্ষের একতা কিন্তু রাজনৈতিক একতা নয়, ভারতবর্ষের একতা হচ্ছে ধর্মের একতা। এবং এই ধর্মটা কোনো জায়গায় তুমি যেটা বলেছো সেটাই পালন করতে হবে তা না, সবাই নিজে নিজের মতো করে। কিন্তু ফিলোসফিটা এক ছিল। কি অদ্ভুত! ফিলোসফিটা এক ছিল। সেই ফিলোসফিটা কি? সবার মধ্যে একই ভগবান বিরাজমান। এই যে সর্বব্যাপী ঈশ্বরত্বের ভাবটা এবং তাকে যে আমাদের অ্যাকসেপ্টেন্সটা, এটাকেই বলা হচ্ছে বেদান্ত। এবং এই বেদান্তটাই সর্বত্র আমাদেরকে ধরে রাখতো, আজও ধরে রেখেছে ভারতবর্ষকে। কিন্তু আমরা অনেক সময় ভুল করি, ইউরোপ এবং অন্যান্য দিকে তাকিয়ে মনে করি একটা দেশ হবে, একটা ভাষা হবে, একটা দেবতা হবে, একটা ধর্ম হবে, তাহলে আমরা শক্তিশালী হব। না, ভুল। তারা বেশি দিন থাকে না, একটার পর একটা দেশ চলে গেছে, এই সমস্ত সংস্কৃতিগুলো নষ্ট হয়েছে। ভারতবর্ষের বৈচিত্র্যটা হচ্ছে শক্তি, ওইটাই হচ্ছে ওর শক্তি। যখন বুদ্ধদেব প্রচণ্ড ভাবে বিরোধিতা করলেন, তখন কিছুদিন একটুখানি অসুবিধে হয়েছিল। পরে পরে বুঝলো না, বেশ তো ঠিকই তো আছে, ও তো খারাপ কথা কিছু বলছে না, ও আর একটা নতুন পথ দেবার চেষ্টা করছে এবং ভ্যালিড পথ। কেন না, ওই পথ দিয়ে ও ভগবানকে লাভ করেছে। ওর জীবনযাত্রা, ওর চালচলন, ওর কথাবার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে ঈশ্বর লাভ না করলে এত ভালোবাসা, এত ত্যাগ হয় না। সুতরাং আমরা সঙ্গে সঙ্গে বুদ্ধকে আমাদের অবতারের লিস্টে ঢুকিয়ে নিলাম। হিন্দুরা বুদ্ধের সঙ্গে দারুণ তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে যদি লক্ষ্য করে দেখেন আমাদের যে অবতারের লিস্টের মধ্যে বুদ্ধদেব রয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এইটাই হচ্ছে হিন্দুদের বৈশিষ্ট্য, ওটা সবসময় ইনক্লুসিভ। এইটাই হচ্ছে অদ্ভুত নেতৃত্বের এই যে জিনিসটা আমরা দেখতে পাই। তা এরপরেতে আর একটা ঘটনার মধ্যে আমরা প্রবেশ করব, সেইটা একটু কাহিনীর মধ্যে দিয়ে বাস্তবটাকে আমাদের সামনে নিয়ে আসছেন। কি সেই বাস্তব? কলি। কলি হচ্ছে সেই ভয়ঙ্কর বাস্তবটা, কিন্তু একটু কাহিনীর মধ্যে দিয়ে নিয়ে আসছেন। আর এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যটা কি, একটা গল্প, আবার একটা সত্য, একটা ইতিহাস, এটাকে মিক্সড করে যখন দেওয়া হয়, সেটাই হচ্ছে মাইথোলজি।
তা এই ভাগবত একটা মাইথোলজি, সেইটার জন্য আমরা দেখছি একটা কাহিনী। সেই কাহিনীটা কি? রাজা বহু দানযজ্ঞ করবার পর তিনি রাজ্যে রাজ্যে ঘুরতে লাগলেন। রাজ্যে রাজ্যে যখন ঘুরছেন, আবার খেয়াল রাখতে হবে যুদ্ধের পর প্রত্যেকটা রাজ্য বিধ্বস্ত হয়ে গিয়েছিল। মহাভারতের যুদ্ধের এফেক্টটা আমাদের আধুনিক যুগ পর্যন্ত এসে গেছিল, কারণ একজনও বীর ছিল না কোনো জায়গায়। সেই জন্য আবার নতুন করে তাদেরকে ইন্সপায়ার করা, আবার জীবনটাকে গড়ে তোলা। সেই জন্যে এই মহান রাজা যিনি, তার কর্তব্য ছিল ওই গিয়ে ঘোরা। তিনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে দেখছেন লোকেরা তারা কৃষ্ণ এবং পাণ্ডবের গুণকীর্তন করছে, নিন্দা করছে না। এই কৃষ্ণ আর পাণ্ডবের জন্য এত বড় যুদ্ধ হলো, নইলে তা কিন্তু বলছে না। ওরা বলছে যে না, ওরা খুব ভালো করেছেন, যারা অন্যায়কারী তাদেরকে ওরা শাস্তি দিয়েছেন, এবং সেইভাবে খুব সুন্দর করে ওরা বুঝিয়ে, যতজন এসে তার কাছে কৃষ্ণ এবং পাণ্ডবদের গুণকীর্তন করেছেন তাদেরকে প্রচুর প্রচুর উপঢৌকন উনি দিয়েছেন, অনেক গিফট দিয়েছেন, খুশি করে দিয়েছেন। কেন না, তুমি সত্যটা বুঝতে পেরেছ এবং আমার বংশের অমর্যাদা হয়নি। এই যুদ্ধটার জন্যে নিন্দা তো হতে পারত, এই যুদ্ধ করার কি দরকার ছিল? এই 5 ভাই তারা রাজত্ব পাবার জন্যে এত বড় যুদ্ধটা করলো, করে আমাদের সমস্ত বাড়ির লোকেরা, একটা বাড়ি ছিল না যেখানকার পুরুষরা বেঁচে ছিল। এত বড় যুদ্ধে, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপ প্রায় পুরুষ শূন্য হয়ে গেছিল, ওই রকম অবস্থা। সমস্ত কোথায়, আসাম থেকে শুরু করে গুজরাট, সর্বত্র এই প্রভাবটা পড়েছিল। তো রাজা ঘুরে ঘুরে সব যাচ্ছেন। তিনি যে রাজ্য দর্শন করতে যাচ্ছেন তা না, সমাজটাকে নতুন করে ইন্সপায়ার করছেন, আর নিজের চোখে দেখে বুঝতে পারছেন কিভাবে কি করা উচিত। তো এই ঘুরে ঘুরে সব দেখছেন, জানছেন। এই সময় তিনি 2টো ঘটনার কথা আমরা ওর কাছে জানতে পারি। ওই আমাদের যে সুত, তিনি বলেন একটা জায়গায় গিয়ে উনি দেখলেন যে একটা লোক রাজার মতো পোশাক পরা, কিন্তু খুব বিকৃত একটা কাজ করছে। সে একটা গরুকে লাথি মারছে। গরুটা তো নিরীহ, চুপ করে শুয়ে আছে, ও তাকে লাথি মারছে, কিন্তু রাজার পোশাক পরা। রাজার পোশাকটা কেন না, তার মধ্যে রাজশক্তি রয়েছে, তার মধ্যে অর্থ এবং প্রতিষ্ঠা রয়েছে, কিন্তু বিদ্যাটা নেই। সত্যিকারের বিদ্যাটা কি? যে নিরীহ তাকে কখনো আঘাত করতে নেই। ওই জন্য আমাদের সবসময় বলে, এমনকি শত্রুর হাতে যদি অস্ত্র না থাকে, আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী তাকে আঘাত করতো না। নিজেই আর একটা তাকে অস্ত্র দিয়ে বলতো এবার তুমি এসো যুদ্ধ করো, তারপরে তাকে হয়তো মারত। কিন্তু নিরস্ত্র কাউকে মারব না। স্ত্রীদের প্রতি কখনো শারীরিক অত্যাচার কখনো করব না। শিশুদের প্রতি কখনো অত্যাচার করব, কেননা ওরা নিজেদের ডিফেন্ড করতে পারে না। তো এই সমস্তগুলো ধর্মের মধ্যে ছিল। তো উনি দেখলেন যে একটা লোক এরকম করছে। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে যখন উনি মারতে গেলেন, উনি বলেন, আরে আমাকে মেরো না, আমার নাম হচ্ছে কলি, এখন আমার এইখানেতে প্রবেশ করছি, এইটাই আমার চরিত্র, আমি আমার চরিত্র তো বদলাতে পারবো না, না চরিত্র তো এরকমই থাকবে। তখন উনি ওনাকে বললেন যে তুমি যেই হও না কেন আমার রাজত্ব থেকে দূরে চলে যাও। এই কথাটা যখন সুত বলল, তখন এই ঋষিদের মধ্যে শৌনক, যিনি হেড অফ অল দোজ ঋষিস, নৈমিষারণ্যের মধ্যে, তখন তিনি বললেন, ওকে ছেড়ে দিল কেন? ওকে এরকম একটু বকে ছেড়ে দিল, মেরে ফেললে তো হয়ে যেত, কলিটা হাসতই না। কিন্তু সুত তার উত্তর দিচ্ছেন না। কেন উত্তর দিচ্ছেন না? এই ঘটনাটা ঘটবেই। পরীক্ষিত ওই একে মেরে ফেলতে পারেন না, কেননা শ্রী ভগবান যিনি সৃষ্টি করেছেন এই জগৎটাকে তিনি 4টে যুগের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, সত্য, ত্রেতা, দাপর আর কলি। এবং সেই প্রত্যেকটা যুগে তিনি আসবেন, এসে নিজে এক একটা অবতার গ্রহণ করে লীলা করবেন। তা সত্য যুগে প্রয়োজন হয়নি, সবাই ভালো টালো ছিল। ত্রেতা যুগে রামচন্দ্র হিসেবে এলেন, বেশি কিছু করতে হয়নি, একজনকে শাসন করাতে অনেকটা হয়ে গেছিল। দ্বাপর যুগে সমস্ত ভারতবর্ষ ব্যাপী একটা বিরাট যুদ্ধ, এবং
সেই পরিপ্রেক্ষির মধ্যেই আমরা রয়েছে এখন। এবারে কলি প্রবেশ করছে, তো যখন কলি প্রবেশ করছে তখন এই দেখছেন যে ওর মধ্যে ক্রমশ ওই দুরাচারী হচ্ছে। তারপরে উনি ওকে ছেড়ে দিয়ে যখন যাচ্ছেন তখন রাস্তায় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। দেখলেন যে একটা বৃষ, একটা ষাঁড়, কিন্তু তার 3টে পা, 4টে পা নয়। একটা পায়ের উপরে বিশাল বিষটা কোনো রকমে দাঁড়িয়ে আছে, আর একটা গরু খুব করে কাঁদছে, হাউ হাউ করে। তখন এই বৃষটা গরুটাকে জিজ্ঞেস করছে যে তুমি কিসের দুঃখে কাঁদছো বলো তো? এই ভগবান চলে গেছেন, কলি প্রবেশ করছে, এই রকম জন্যে কাঁদছো, নাকি আমার 3টে পা নষ্ট হয়ে গেছে, একটা পা মাত্র আছে সেটার জন্যে তুমি কাঁদছো, না তোমার উপরে ভবিষ্যতে অত্যাচার হবে, কেউ নেই তোমাকে রক্ষা করার, সেই জন্যে কি তুমি কাঁদছো? তো উনি বারবার জিজ্ঞেস করছেন। তো এইখানেতে বলতে গিয়ে আমরা দেখছি ওই 16 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে তিনি বলছেন, ওই যে গাভী যিনি, গরুটা, সে হচ্ছে পৃথিবী। তো পৃথিবী তিনি কাঁদছেন, আর তাকে বলছেন যে দেখো এখানেতে ঘটনাগুলো কি কি ঘটবে বলে দিচ্ছেন। বলছেন যারা স্বামী তারা স্ত্রীদের উপর অত্যাচার করবে, এই ঘটনাগুলো ঘটবে। তো কলিযুগের ওটাই হচ্ছে চরিত্র। তো স্বামীরা স্ত্রীদের উপর রক্ষণাবেক্ষণ করবেন না, তাই শুধু না, সন্তানদের উপরে অত্যাচার হবে। আবার সরস্বতী তিনি দুষ্টু ব্রাহ্মণের কাছে গিয়ে অবস্থিত হবেন। দুষ্টু ব্রাহ্মণ মানে জ্ঞানটাকে যারা অপপ্রয়োগ করে। ব্রাহ্মণ কে? যে জ্ঞানী, যিনি বিদ্যালাভ করেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এই বিদ্যালাভ করবার পর সেই লোকটি তার বিদ্যাটাকে সমাজের ক্ষতির কাজে ব্যবহার করবে, অর্থের জন্যে, দেহ সুখের জন্যে। এগুলো সব কলির সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। তো বিদ্যাদায়িনী দেবী সরস্বতী অসৎ ব্রাহ্মণের আশ্রয়ে থাকবেন। ব্রাহ্মণ বিদ্বেষী রাজকুলে ব্রাহ্মণেরা সেবা করবেন। ব্রাহ্মণ বিদ্বেষী রাজকুল, আমরা যদি লক্ষ্য করে দেখি, যারা রাজা, যারা ক্ষমতাশালী, তারা জোর করে সব কিছুর মধ্যেই প্রবেশ করতে চান। তাদের কাজ না, তবু তারা গিয়ে না আমি এটা করব। এখন একজন ব্রাহ্মণ, তার হচ্ছে মন্দিরে পুজো করে, না আমি পুজো করে দেবো, সবাই তোমরা আমাকে দেখো, আমিও পুজো করব, আমি করতে জানি, অন্য কাউকে কিছু করতে দেবো না, শুধু আমি করব, আমি করব, আমি করব। তুমুল কলির ভাব ওর মধ্যে, আর কাউকে কিচ্ছু করতে দেবো না, শুধু আমি আমি আমি। অহংকার, এই অহংকারটা হচ্ছে কলির আসর। এবং লোকেরা কিন্তু অদ্ভুতভাবে বুঝতে পারবে না, ওকেই ভালো মনে করতে থাকবে। ফল কি হবে? প্রচণ্ড কষ্ট এবং সবার কষ্ট। এই কবে ভাগবত রচনা হয়েছিল, সেই ভাগবতের প্রথম স্কন্ধের 16 অধ্যায়ের আর 21 নম্বর শ্লোকে, 22 নম্বর শ্লোকে যেসব বর্ণনাগুলো একদম কলিকাল, যেটার মধ্যে দিয়ে আমরা পাস করছি, একেবারে মিলে যাবে। তো তিনি বলছেন ব্রাহ্মণ বিদ্বেষী মানে যারা শিক্ষিত, যারা সংস্কৃতিবান, যারা ভালো, তাদেরকে পছন্দ করে না। ব্রাহ্মণ বিদ্বেষী, ব্রাহ্মণ মানে কিন্তু পৈতেধারী ব্রাহ্মণ নয়, এখানে জাতি না, এটা গুণ। এই গুণের বিদ্বেষী, আমি সব কিছু করব এবং আমার তলাতে থেকে, আমার আন্ডারে থেকে, আমার পায়ের তলায় থেকে তুমি যদি কাজ করো ঠিক আছে, না হলে তোমাকে আমি শেষ করে দেব। তো এই যে ব্রাহ্মণ বিদ্বেষী রাজকুলে, রাজকুল মানে যারা শাসন করছেন, ওখানে ব্রাহ্মণরা গিয়ে তাদের সেবা করবে, সেবা করতে বাধ্য হবে, কেননা ওদের বাঁচার উপায় নেই। ব্রাহ্মণকে যে সত্যকে ধরে থাকে, কিন্তু সত্যকে ধরবার মতো তার আর অবস্থা নেই, সেজন্য তাকে ভয় দেখিয়ে সেটা তিনি করছেন। তো বলছেন যে তুমি কি ওই অবস্থাটা চিন্তা করে তুমি কাঁদছো? এখন রাজারা তারা অপশাসন করবে, শাসন ব্যবস্থাটা তারা জানে না। আমরা একটু আগে একটা চিত্র দেখছিলাম, একটা ছবি দেখছিলাম, যে অর্জুনের নাতি
এই যে পরীক্ষিত, তিনি রাজা হয়েই, যেহেতু তিনি প্রপারলি ট্রেন্ড কিং, তিনি কি করলেন, যুদ্ধ বিধ্বস্ত ভারতীয় সমাজের মধ্যে আবার যাতে অর্থনীতিতে স্বাচ্ছন্দ্য আসে, তিনি বিপুলভাবে দান করছেন এবং ভারতবর্ষ ঘুরে 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 সর্বত্র, তো এই জন্য বলছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র তিনি যাচ্ছেন এবং গিয়ে গিয়ে তারা ওই কৃষ্ণ এবং পাণ্ডবদের গুণকীর্তন করছেন। ওরা ভুল বুঝো না, ওরা ভুল করেননি, ওরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যারা অন্যায়কারী ছিল তাদেরকে ধ্বংস করেছেন, এরকমভাবে যারা বুঝেছে তাদেরকে সাপোর্ট করছেন, অর্থ দিচ্ছেন তাদেরকে, আর এইটাগুলো দেখছেন। এবারে তিনি যেটা দেখছেন একটা কাল্পনিক চিত্র, সেটা হচ্ছে যে ধর্ম আর পৃথিবী। তাই পৃথিবী মানে এই মানুষগুলো তারা কি করে, অত্যন্ত শান্ত প্রকৃতির, তারা শুধু বেঁচে থাকতে চায়, দুবেলা দুটো খেতে পড়তে পারলে একটু সংসার নিয়ে, বেশিরভাগ মানুষ কিন্তু ওতেই খুশি, তারা আর কিছু বেশি চায় না। সেদিন একজন আমেরিকান ভদ্রলোক এসেছিলেন, তিনি বলছেন যে যারা বড় লোক তারা এনজয় করছে, করুক না, আমাদের কোনো আপত্তি নেই, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন কোথাও একটু বেড়াতে যাব, যাতে আমিও কোথাও যেতে পারি, আমার অ্যাফোর্ডেবল আমি দিতে পারি এই রকম কিছু টিকিট যেন আমাদের থাকে ট্রেনে বা প্লেনে, এবং আমরা বেড়াতে গেলাম যেখানে যাব হোটেলগুলো যাতে একটু অ্যাভেলেবল থাকে আমাদের অ্যাফোর্ডেবল মধ্যে, আমার বাজেটের মধ্যে, তাহলেই আমার হলো, আর কি চাই। ভদ্রলোক কিন্তু ডবল MA আমেরিকান এবং এখানে একজন টিচার, তো তিনি এসে বলছিলেন দেখুন এইটুকু পেলে তো আমাদের হয়ে যায় না, আমরা কেন ওর মধ্যে যেতে যাব। আমি দেখছিলাম এক্স্যাক্টলি এই কথাগুলোই আমাদের দেশেও বেশিরভাগ লোক এই আলোচনা করে, আরে আমরা কি চাই, এইটুকু চাইলেই তো হলো, বাস। বেশিরভাগ মানুষ তারা ওইটুকুতেই সন্তুষ্ট, তো সেটাই বলছেন ওটাও করতে দেবে না, সেই জন্যেই খুব অসমস্যা হয়ে যায়। শ্রদ্ধা ভক্তিহীন রাজকুলের সেবক হয়ে থাকতে হবে, তা না হলে পারবে না। কলিতে অধম ক্ষত্রিয় রাজাগণ তাদের অপশাসনের জন্যে ক্রমবর্ধমান দুর্দশা ও প্রজাদের যত্রতত্র অশাস্ত্রীয় পান ভোজন স্নান পরিধান স্থূল দেহভোগে লিপ্ত জীবনযাপনের কথা ভেবে তুমি কি কাতর হয়েছ পৃথিবী? তো পৃথিবীকে জিজ্ঞেস করছেন ধর্ম, খুব সুন্দর একটা, সেই ধর্মটা কে, একজন বৃষ, পৃথিবীকে একটি গাই, তা গাইটি সে কাঁদছে আর ওই ধর্ম তাকে জিজ্ঞেস করছেন যে এইটি কল্পনা করে তুমি কি কাতর হয়েছ, তুমি কষ্ট পাচ্ছ? তখন ওই গাইটি বলছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আপনি তো জানেন। সে ধরণী বলছেন তখন, আপনি তো সমস্ত বিষয় জানেন, আমাকে জিজ্ঞেস করলেন বটে, কিন্তু তবু আপনি জানেন। তবু আপনাকে জানাই, যার অনুগ্রহে আপনি তপস্যা শৌচ দয়া আর সত্য লোকহিতকর এই 4টি চরণে বর্তমান ছিলেন, সেই সমস্ত 3টি চরণ আপনার ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা ধর্মের 4টি চরণ আছে, 4টে বেস আছে, পিলার আছে, এই 4টে পিলারের উপরে বেস করে ধর্ম। যে ধর্মটা কি কি? তপস্যা। তপস্যাটা কি? আমার মন খারাপ কিছু করতে চায়, হিংসা করতে চায়, কেড়ে নিতে চায়, আমি সবসময় মনকে বলবো না এটা হবে না, ভালো করতেই হবে। এখন যখন ওই যে আমাদের স্ট্রাগলটা চলছে মনের মধ্যে, তাকে বলে তপস্যা। আমরা ধরে নিই তপস্যা মানে আমরা খাবো, সারাদিনে খাবো না, কিংবা জল পর্যন্ত স্পর্শ করি না বলে তপস্যা হচ্ছে, ওই তপস্যার কোনো তো একটা অভ্যেস হলো। অনেকেই না আমরা একেবারে নির্জলা উপবাস করছি, সে বেশ, কিন্তু তপস্যা হচ্ছে আমার নিচু চিন্তাগুলোর সঙ্গে, স্বার্থ চিন্তার সঙ্গে উচ্চ মনের একটা সবসময় সংঘর্ষ। সেটাকেই একটা অসাধারণ রূপ দিয়েছেন, সেটা হচ্ছে সমুদ্র মন্থন। এই গল্পটা পরে একদিন বলবো, আপনারা কেউ কেউ হয়তো শুনেছেন। এই সমুদ্র মন্থনটাই হচ্ছে তপস্যা। নিচু মনটা আমাকে খালি টানছে নিচের দিকে, আমি ভোগ করব,
আমি চাই আমার প্রশংসা হোক, আমাকে লোকে জানুক। আর একটা মন বলছে না, তা কেন, এ তো থাকবে না, যারা তোমাকে প্রশংসা করবে তারাও তো থাকবে না, জগৎটা পৃথিবীটাই তো থাকবে না, তো শুধুমুধু তুমি কেন এর মধ্যে যেতে যাচ্ছ? তো এই যে দুটো টানাপোড়েন চলে, একটা হলো অধর্ম, একটা হলো ধর্ম, এইটাকেই বলে তপস্যা। ওর মধ্যে সারাক্ষণ ভালোর দিকে যেতে হবে, আর সেই জন্যে প্রচণ্ড বার্নিং হয়, তাই বলে তপ। তপ মানে হচ্ছে যে এটা তাপ, তপ শব্দের অর্থ হচ্ছে তাপ, যে তাপ উৎপন্ন হয়। আমি মিথ্যা কথা বলবো না, আমি অন্য লোকের নিন্দা করব না, আমি অন্যের মধ্যে খারাপ দৃষ্টিতে দেখব না, তো এই আমার উপরে যত অত্যাচার হোক আমি কিছুতেই সত্য থেকে সরব না, এটা হলো তপস্যা। তো আর তাতে আমি ফলমূল খেয়ে থাকলাম কি, দুধ খেয়ে থাকলাম কি, ওই সমস্ত, ওগুলো বাইরের একটুখানি হলো বটে, কিন্তু প্রচণ্ড তপস্যা হচ্ছে ওই মানসিক তপস্যা। মা কালী জীবটাকে কামড়ে রেখেছেন কেন? তো জিহ্বা সংবরণ করা, লোভ সংবরণ করা, ওই জন্যে নিজের জীবটা উনি কামড়ে রেখেছেন। তো এই তপস্যা। শৌচ, শৌচ মানে পবিত্রতা। সমস্ত যখন আমাদের পোশাক আশাকের মধ্যে একটা শুদ্ধতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের বাড়ি ঘরদোরের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, যেখানে সেখানে কাপড় জামা ফেলে রেখে করে এরকম না। এটি ছেলে একবার এসেছিল এখানে, আমি ভাবলাম যে স্টুডেন্ট একটু তাকে থাকতে দেবো, দেখলাম এত নোংরা, উড়ে বাপরে বাপ। তারপরে প্রথমবার তবু খানিকটা, দ্বিতীয়বারে আরও বেড়ে গেল, তৃতীয়বার আমি বললাম না বাবা, আমার দ্বারা হবে না, ডোন্ট কাম হিয়ার, আমি এটা সম্ভব না। এত ইনডিসিপ্লিন সে স্টুডেন্ট, বুঝতেই পারি না ও স্টুডেন্ট হয়ে লাভটা কি, কোনো লাভ নেই। ও হয়তো কোনো একটা কিছু আবিষ্কার করবে, মরবে, তাতে কিছু এসে যায় না, কারণ ওর নিজের জীবনটা এত ইনডিসিপ্লিন যে কোনো দিন শান্তি পাওয়ার সম্ভাবনা কম। তো এই যে আমরা দেখছি তপস্যা, তারপরে শৌচ। শৌচ হচ্ছে বাইরের এবং ভেতরের শুদ্ধতা। তো ভেতরের শুদ্ধতা কিভাবে? জপ করে করে, জপ করে করে মনটাকে সবসময় ভগবানের দিকে ধরে রাখতে হয়। আর দয়া, দয়া যার নেই সে কি মানুষ? শ্রী শ্রী মা বলছেন, বাবা দয়া যার নেই সে কি মানুষ? তা দয়াটা কিভাবে হয়? দয়াটা হচ্ছে অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে অনুভব করা। অন্যের যখন অপমান হচ্ছে তখন মনে হয় যেন আমার নিজে অপমান হয়ে গেলাম। অন্যের কষ্ট, অন্যের যে সমস্ত সমস্যাগুলো যখন আমি নিজে তাকে নিবারণ করবার জন্যে যখন আমি কোনো কিছু করছি, সেটা হচ্ছে দয়া। তো সেই দয়া মানুষকে মুক্ত করে দেয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই দুটো শব্দ ব্যবহার করছেন, একটা হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া। তো মায়াটা যেটা হয় সেটা শুধু নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্যে, ওটা বদ্ধ হয়ে যায়। আর দয়া যেটা হয়, চিনি না শুনি না, কিন্তু তার দুঃখ দেখলে আমি তাকে যতটা পারি সাহায্য করবার চেষ্টা করব, এইটাই হচ্ছে দয়া। তো দয়া যদি না থাকে সে তো মানুষই নয়। আর লাস্ট হচ্ছে সত্য। সত্য মানে কি? যে ঘটনাটা রয়েছে সমস্তটাকে ঠিক ঠিকভাবে অবধাবন করে, জেনে বুঝে এবং সেইটাকেই ধরে রাখা, ওটা হচ্ছে সত্য। কখনোই জিনিসটাকে বাড়িয়ে বা কমিয়ে বলতে নেই। তা আমার মনে আছে, আমি একটা ওই কারা যেন ওই একটা আশ্রম থেকে তারা লিখেছে, আপনি এই আশ্রম সম্পর্কে একটু লিখবেন, তখন আমি একটা ঘটনা লিখেছি। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, আমাদের দশম গুরু রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি তখন ওই আশ্রমে ছিলেন। তো ভক্তরা তো অনেক খাবার আনে, ওখানে তো ভীষণ ভক্ত, ওরা প্রত্যেকে কিছু না কিছু রান্না করে নিয়ে আসছে, এই 50, 60টা 70টা এরকম একটা আইটেম। এটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। তো ওনাকে শুধু দেখানো হতো, মহারাজ এইটা নিয়ে আসছে, মহারাজ ও ওটা এনেছে, একই জিনিস রিপিট হয়তো। তো উনি বলতেন আচ্ছা আচ্ছা, তো ভগবানের মনে মনে ভগবানের নিবেদন করতেন। উনি তো খেতেন সেই পাখির আর একটুখানি, তো যেটুকু দিত ওইটুকু। এবারে যখন খাবার পর উনি বসতেন, আমরা সব গিয়ে ওই ঘরে বসতাম, বসে
উনি শুতে যাবার আগে আধ ঘন্টা 40 মিনিট সবার সঙ্গে গল্প টল্প করতেন, অন্য কিছু না, বেশ মজা টজা হতো। এই সম্পর্কে একটু বললেন, একটু লেগ পুলিং, একটু মজা আনন্দ নিজেদের মধ্যে। তো এই সময় একজন লোক যে ঘরটায় বসে কথা হচ্ছে তার বাইরে এসে বারবার জিজ্ঞেস করছেন, মহারাজ খেয়েছেন, মহারাজকে? তখন এই ভেতর থেকে একজন মহারাজকে বললেন, কি হলো? তখন বলছেন যে আমি এরকম এরকম দিয়েছিলাম, আমার নাম এই, তো মহারাজ কি আমার এটা দেওয়াটা খেয়েছেন? কি করে মনে থাকবে? তখন এসে উনি যখন জিজ্ঞেস করলেন, যিনি মহারাজকে খেতে দিতেন তিনি বললেন, হ্যাঁ আমি মহারাজকে দেখিয়েছি এবং মহারাজ পছন্দ করেছেন, ঠিকই আছে। হয়তো বা একটু চামচ করে দিত, একদম একটু করে করে দিতেন। তো মহারাজ বললেন, হ্যাঁ, মহারাজ ঘাড় নাড়লেন, হ্যাঁ ঠিক আছে। এবারে উনি গিয়ে ওই মহারাজের ওখান থেকে দরজা পর্যন্ত গিয়ে পর্দার বাইরে গিয়েই বলছেন, আপনার খাবারটা মহারাজের দারুণ পছন্দ হয়েছে, উনি বারবার চেয়ে চেয়ে খেয়েছেন, আপনি একেবারে খুব খুশি হয়ে থাকবেন, খুব আশীর্বাদ পেয়েছেন, আপনার খাবারটাই মহারাজ খেয়েছেন। তখন মহারাজ বলছেন, দেখো কি বললাম আর ও কি বলছে। এখন আমি কি বললাম, হ্যাঁ খেয়েছি, এই পর্যন্ত। আর ওটা গিয়ে দরজার কাছে ওই লোকটিকে খুশি করবার জন্যে অনেকটা বাড়িয়ে বলছেন। তখন উনি বলছেন, দেখো আমার কাছ থেকে দরজা পর্যন্ত যেতে কতটা কথাটা পাল্টে গেল। ওই জন্যে গুরুর কাছে ডাইরেক্টলি মন্ত্র দীক্ষা নিতে হয়, শুনতে হয়। তো ওই মন্ত্রটা ওর কাছ থেকে নিলেই হয় না, ওই ডাইরেক্ট নিতে হয়, কেননা ওগুলো পাল্টে যায়। তো এটা বলতে গিয়ে বলছেন যে সত্যটা কি এই রকম। তো আজকে আমরা এই পর্যন্তই পাঠ করব। তার পরের দিনে আপনারা দেখবেন ওখানেতে ওই 16 অধ্যায়ের 26 থেকে ওই 31 পর্যন্ত অসাধারণ সমস্ত গুণের কথাগুলো বলছেন। তা প্রায় 39-40টি গুণের কথা আছে। তো ধর্মটা কি? ওই গুণগুলিকে নিজের জীবনেতে পাওয়া বা অভ্যাস করা। ধর্ম মানে কিন্তু পাল্টে যাওয়া। সেই পাল্টাবে কিভাবে? অনেকগুলো অসাধারণ গুণ ওই মানুষটার মধ্যে দেখতে পাওয়া যায়। যদি ওই গুণগুলি না দেখতে পাওয়া যায়, তাহলে ওই লোকটি মন্দিরে গেল কি মন্দিরে পড়ে থাকলো কি উপোস করলো কি, তাতে কোনো লাভ নেই। ধর্ম মানেই হচ্ছে নিজের পরিবর্তন। তা নিজের পরিবর্তন আসবে কি করে? দুটো ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্ম হয়। একটা হচ্ছে প্রচণ্ড স্বার্থ, সেই প্রচণ্ড স্বার্থের মধ্যে দিয়ে আমার ওই বাসনার মধ্যে দিয়ে জন্ম হয়। এই করব, এরকম একটা মাথায় চিন্তা থাকে, তার থেকে আবার নতুন জন্ম নিই। আর জন্মাবার পরে লোকেরা বলে হাতটা মুঠো করে থাকে, কিচ্ছু দেবো না, কাউকে দেবো না। এখন এই করতে করতে জন্মায়। তারপরে এই জীবনে গুরুর কাছে এসে সাধনা করে যখন সে মারা যায়, তখন আমরা সেই বুদ্ধদেবের হাতটা দেখি। বুদ্ধদেব বলছেন যে সর্বম তিষ্ঠতি আনন্দ, তো সমস্ত জায়গায় আনন্দে যেন সবাই থাকে। তো এই যখন সমস্ত কিছু দান করে সবার আনন্দের জন্যে প্রার্থনা করা, তো ধর্ম মানুষটাকে দেবতা বানিয়ে দেয়। এই স্বামীজি সেই বিখ্যাত যে ডেফিনেশনটা রয়েছে, রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। দ্য ব্রুট মানে প্রচণ্ড সেলফিশ একটা মানুষ, সে মানুষ হলো, মানুষ মানে কনসিডারেট, অন্যের কথা চিন্তা করে ভাবে। আর তারপরে গড মানে সবার দুঃখে তার প্রাণটা কাঁদে, সবার ভালোর জন্য সে প্রার্থনা করে। তো এইটি হচ্ছে ধর্মের আসল রূপ। আজকে আমরা এই পর্যন্ত পড়ে শেষ করি। তা 3 বার আমরা শান্তি বলে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।